মরতে তোমাকে হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হওয়া পর্যন্ত যেন মরো না। এটাও কোরআনের বক্তব্য। মরতে সবাইকে হবে, কিন্তু কোরআন বলছে তুমি মুসলমান না হয়ে মরো না। আমরা সচরাচর মুসলমান একটা সম্প্রদায়কে বুঝি, যে সম্প্রদায়টা কলেমা পড়ে, যে সম্প্রদায়টার অধিকাংশের নাম ইসলামী নাম, কি পুরুষ কি মহিলা তাদের নামগুলো অধিকাংশ আরবি টার্মের নাম। এই জাতীয় কিছু চিহ্ন বা গুণের বিনিময়ে আমরা নিজেদেরকে মুসলমান সম্প্রদায় বলে বিশ্বাস করি। কিন্তু আমাদের জানতে হবে মুসলমান শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো আনুগত্য স্বীকারকারী। যারা আল্লাহ এবং রসুলের হুকুমের কাছে আনুগত্য স্বীকার করেছেন তারাই মুসলমান। সুবহানাল্লাহ বলে। তো কোরআনের ওই আয়াতের বক্তব্য যে তোমরা মুসলমান না হয়ে মরো না, তাহলে মরতে তোমাকে অবশ্যই হবে, কিন্তু তার আগে তুমি চেষ্টা করো প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুলের অনুগত বান্দা এবং অনুগত উম্মত হয়ে তুমি মরবে। তাহলে তো মরণ আমাদের জন্য লাভজনক, মরণ আমাদের জন্য কল্যাণের, উপকারের। কিন্তু যদি আমি মুসলমান না হই, আমি প্রকৃত কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ না করি, আমি প্রকৃত অনুগত বান্দা বান্দি যদি না হই, তাহলে নিঃসন্দেহে মরণটা আমার জন্য বিপজ্জনক, মরণটা আমার জন্য অবশ্যই এক চরম ভয়ঙ্কর। কারণ আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল বলেন যে লোকটা মৃত্যুবরণ করলো ওই লোকটার কিয়ামত শুরু হয়ে গেল। আসল কিয়ামত সেদিন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস, যেদিন সকল মানুষকে সমাবেত করানো হবে। পৃথিবীর বিগত দিনের মানুষ, বর্তমান দিনের মানুষ, আগামী আসন্ন মানুষ, সবাইকেই একদিনে যে ময়দানে হাজির করা হবে ওটাই তো হাসরের ময়দান, ওটাই কিয়ামত। কিন্তু সেটি সকলের জন্য। তবে যে লোকটা মারা যাচ্ছেন ওটাই তার নিজস্ব কিয়ামত। এই কথাটাও নবী বলেছেন। কেন? মূল কিয়ামতের দিনে যেমন মানুষকে তার নিজস্ব জীবনের সমগ্র কাজ কথার কৈফিয়ত দিতে হয় বা হবে, কিয়ামতের ময়দানে এই কৈফিয়তের ভিত্তিতেই তার পুরস্কার অথবা তিরস্কার ঘোষিত হবে। কিন্তু মানুষটা যখন কবরে, তখন তার পূর্ণ কাজ কথার হিসাব হবে না। মৌলিক যে বিষয়গুলি, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্মটা কি, তুমি জীবনে কি আমল করেছো সেগুলো লেখো। ভালো আর মন্দ কোনোটাই বাদ দেওয়া যাবে না, সব লিখে জমা করতে হবে। তো এই যে কবরেই আমার প্রশ্ন শুরু, কৈফিয়তের শুরু, এই জন্যই নবী বলেছেন যে লোকটাই মারা গেছেন তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে গেছে। তো
তো কিয়ামত যখন শুরু হয়েছে এখানেই তো তার একটা রেজাল্ট হবে। যিনি ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন তিনি কবর থেকেই জান্নাতের হাওয়া এবং জান্নাতের সুগন্ধি কবরে উপভোগ করবেন। কবর থেকেই কিয়ামতের ময়দানে হবে সেটি চূড়ান্ত পুরস্কার অথবা তিরস্কারের জায়গা, কিন্তু কবর থেকেই তার সিগন্যাল শুরু। যে লোকটা মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাব না দিতে পেরেছে ওই লোকটা তার কবর থেকেই শাস্তি উপভোগ করতে থাকবে। একদিকে জাহান্নামের লু হাওয়া, আর একদিকে জাহান্নামের দুর্গন্ধ তার কবরে ছুটতে থাকবে। সুতরাং কবরটাকে বলা যায় এটা ছোট কিয়ামত। প্রশ্ন অল্প, উত্তর সঠিক, আরাম অল্প। প্রশ্ন অল্প, উত্তর বেঠিক, শাস্তি অল্প। এখন আপনারা বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে মরতে হবে এটা যেমন সুনিশ্চিত, তেমন রাসূলুল্লাহ বললেন, এই আল্লাহ বললেন তুমি মুসলমান না হয়ে যেন মরো না, মুসলমান না হয়ে মরো না। সম্মানিত ভাইরা, বাস্তব অবস্থাটা হলো মরতে হবে এটা সুনিশ্চিত, অথচ মরার ব্যাপারে আমরা মানসিকভাবে তৈরি সবাই নই। যাকেই জিজ্ঞাসা করা হোক, হ্যাঁ তুমি মরবে না, তবে হ্যাঁ মরতে হবে, এটা টানা কথা। মরতে হবে, কিন্তু কথার ভিতর থেকে যেন গন্ধ পাওয়া যায় না মরলি ভালো হয়, না মরলি ভালো হয়। তাহলে একদিকে আমরা মরতে চাইছি না, আর একদিকে পাক্কা মুসলমানও হতে চাইছি না। নাউজুবিল্লাহ বলে এই দুটোকে ভাবতে হবে। মরতে হবে নিশ্চিত, অথচ মরতে আমরা সবাই রাজি না, মরতে রাজি না। মরণ হোক তো একটু লেটে হোক, এত তাড়াতাড়ি কথা বলেন। এই মানসিকতা আমাদের একদল কেন অধিকাংশ মানুষের মধ্যে আছে না নাই? একদম। আরেকটা দিক আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না, অথচ আমরা মুসলমানও পূর্ণাঙ্গ হওয়ার ব্যাপারে সকলেই মনোযোগী নই। এই যে দুটো আমাদের মাইনাস পয়েন্ট, দুটো মাইনাস পয়েন্ট, একদিকে মরতে রাজি না, আর একদিকে মরতে যদিও হয় তবে মুসলমান হয়ে মরবো না, ইচ্ছা মতন কিছু ধর্ম আচরণ করব, এভাবেই চলছে। তাহলে বাস্তবটাকে লক্ষ্য করলে বলা যায় আমরা কোরআনের এই দুটি আয়াতের দুটিরই বিপরীতমুখী চরিত্র আমরা নিয়েছি। একটা আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা একটা দিক। আর একটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ মরো না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হও। দুটি আয়াতের বিপরীতে চলছে সমাজের অধিকাংশ মুসলমান নারী পুরুষের বাস্তব জীবন। আল্লাহ পাক আমাদেরকে অন্তত এতটুকু আন্তরিকতা দান করেন যে মরণটা আমার যখন তখন হতে পারে বিধায় আমি সর্বদা মরণের জন্য কার্যত তৈরি হব। কার্যত তৈরি হওয়ার অর্থ হযরত ওমর বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, আসল মরণ আসার আগে তোমরা নিজেরা মরে যাও। আসল মরণ কার হাতে? আল্লাহর হাতে। তো রাসূল বললেন, এই হযরত ওমর বললেন তোমরা আসল মরার আগে, মরণ আসার আগে তোমরা নিজেরা মরে যাও। এই মরার অর্থ হলো তুমি তো জীবনে অনেক মৃত লাশকে দেখেছো, তো তুমি বেঁচে থেকে লাশ তৈরি হও, বেঁচে থেকে নিজেকে লাশ ভাবো। তুমি লাশ ভেবে দেখো
যে তোমার জন্য তোমার ইন্তেকালের পরে কারা কাঁদতে পারে, কেঁদে তারা আমার কি উপকার করতে পারে। আমি মৃত লাশ, আমি এখন অন্যের হাতের পুতুল, তারা আমাকে যেভাবে ব্যবহার করে সেটাকেই আমাকে মানিয়ে নিতে হয়। আমি এখন পরের কাঁধের বোঝা, তারা আমাকে যেভাবে বহন করবে সেভাবে আমাকে যেতে হবে। এই অবস্থার ভিতর দিয়ে তারা আমাকে কবরে মাটি মঞ্জিল করবে। এবার সব বিদায় নিল, আমি এখন কবরে, কেউ নেই সেখানে। আর আল্লাহর পক্ষ থেকে এসেছেন আমাকে সওয়াল করতে ফেরেশতা। আমার জীবনের যে চালচলন, আমার জীবনের যে ইলম আমল, এর ভিত্তিতে আমি ফেরেশতাদের জবাব দিতে পারবো কিনা, আমি ফেরেশতাদের জবাব দেওয়ার ব্যাপারে সক্ষম কিনা। তুমি বেঁচে থেকে মরণের পাঠ করে নিজে উত্তরটাকে খুঁজে বেড়াও। ধরে নেওয়া যাক আমি উত্তর দিতে পারলাম না, পারবো না, ক্ষমতা আমার নেই, আমার ওই আমল নেই, ওই এলেম আমার নেই, আমি ওই রকম চালে চলি না, ফলে আমি ফেরেশতাদের জবাব দিতে পারবো না। আমার ওই 5 দিকে ঘেরাবদ্ধ জায়গার ভিতরে এবার আমার জন্য শুরু হবে শাস্তির প্রক্রিয়া। আমি জীবন্ত, আমার ভিতরে যেমন অনুভূতি, আমি কবরে আমার ভিতরে তথৈবচ একই অনুভূতি, আলাদা কিচ্ছু নয়। এখন যদি আমাকে একটা চড় মারা হয় আমি আঘাত পাবো, আমাকে একটা চিমটি কাটলে তার জ্বালাটা ভোগ করব, ঠিক কবরেও একই পর্যায়ে আমি যতটুকু শাস্তি কবরে পাবো সেটি আমার জন্য অবশ্যই কষ্টদায়ক। এখন একটা মানুষ যদি মরার আগে মরণের পরবর্তী পরিস্থিতির উপরে নিজে নিজেই বিবেচনা করেন, নিজে নিজেই যদি কল্পনা করেন, তাহলে তার নিজের কাছেই উত্তর বেরোবে যে আমার মৃত্যু পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, তার নিজের কাছ থেকে উত্তর চলে আসবে। এখন আপনি বলুন, দুনিয়ার একটা মানুষ আমরা দেখি কঠিন বিপদে পড়ে, কিংবা দুনিয়ার একটা মানুষ সাংসারিক কোনো জ্বালা যন্ত্রণায় পড়ে, দুনিয়ার একটা মানুষ আইনের চাপাচোপে পড়ে, দুনিয়ার একটা মানুষ সমাজে কোণঠাসা হয়, অত্যাচারিত হয়। তো এই অত্যাচারিত কোণঠাসা মানুষটা 5টা মানুষের কাছে গিয়ে সুবিচার না পেলেও আপিলটা করতে পারে, তার মনের দুঃখ দুর্দশা অভাব অভিযোগটা জানাতে পারে, কিংবা সে একটা সুবিচারের আশাও করে। আবার কিছু মানুষ আছে দীর্ঘদিন সমাজের মাটিতে কোণঠাসা হয়ে হয়ে একদিন এমনও বলে ফেলে যে যদি মরণ হতো তাও বাঁচত। কথা বলছেন না জি? এই যে দুটি দিক, যে আমি কারোর দ্বারাই অত্যাচারিত, আমি হাফেজ সাহেবের কাছে কি ইমাম সাহেবের কাছে যেয়ে বললাম, দেখো তোমার এই মুসল্লিরা, তোমার এই পাড়ার মানুষেরা আমার প্রতি অত্যাচার করছে, তুমি ইমাম লোক, তো আমার হয়ে অন্তত একটু তুমি ওকালতি করো যাতে ওরা আমার প্রতি দুর্ব্যবহারটা বন্ধ করে। বলার জায়গা আছে না নাই? আমি মেম্বারের কাছে যেতে পারি, মেম্বারকে যেয়ে বলতে পারি যে আপনি এখানকার জনপ্রতিনিধি, তো দেখুন আমার এই সম্পদকে তারা জবরদখল করছে, তো আপনি থেকে একটা ফয়সালা করে দেন। কি বলতে পারি নাকি? অবশ্যই বলতে পারি। কি একটা শরীয়ত বিষয়ক ব্যাপার হোক, আমি মুফতির দ্বারস্থ হয়ে বলতে পারি, হুজুর এই ব্যাপারটায় শরীয়তের সঠিক ফতোয়া কি আমাকে একটু জানান। আমি মুফতির কাছ থেকে একটা সুরাহা নিয়ে হয়তো সমাজের মাটিতে সেটাকে আমি প্রতিষ্ঠিত করে একটু স্বস্তি পেতে পারি। কথা বলেন। কিন্তু কবরে যখন আমি ফেরেশতা কর্তৃক শাস্তিপ্রাপ্ত
আমি ফেরেশতাদের কৈফিয়তের কাছে যখন লাজবাব, আমি ওইখানে যখন কবরের শাস্তি উপভোগ করব, ওইখানে আমার আপিল শোনার মতো আর আপিল করার মতো আর কোনো জায়গা আছে? আমি এটা ভাবি যে জ্ঞানী বুদ্ধিজীবী মানুষগুলো এই কথাগুলো কেন ভাবেন না? তাহলে এরপরে তার মরণের প্রতি বিশ্বাস আছে বলে তো আর মনে হয় না। কথা বলে যে লোকটা দুনিয়ায় বলছে যে মরণ হলে ভালো হতো, যদি মরণ হতো তাও বাঁচত, ওই লোকটা কবরে যন্ত্রণায় কাতরাবে, কষ্ট পাবে, আগুনে দগ্ধীভূত হবে। এরপরে ওই লোকটা কি আর মরতে চাইবে না? চেয়ে কোনো লাভ হবে? বলেন বলেন, ওর আর কোনো লাভ আছে? ও কি মরতে চাইতে পারবে? হ্যাঁ, তোর তো মরণ হয়েই গেছে বাবা, তোর তো মরণ চাওয়ার সুযোগ নাই। এখন একটা মানুষ যদি জীবিত হালাতে থাকা অবস্থায় ওই মৃত্যু পরবর্তী পরিস্থিতিগুলো নিজে নিজেই গবেষণা করে, নিজে নিজেই পর্যবেক্ষণ করে, নিজে নিজেই যদি নিজেকে মৃত্যু ধারণা করে, তার খারাপ পরিস্থিতিটাকে সে যদি জেগে থেকে স্বপ্নে দেখে, আমার বিশ্বাস এই জাতীয় মানুষের ভিতরে জীবনের পরিবর্তন আসা সম্ভব। কথা বলে, তা না হলে রজব আলী সাহেব যতই অজ করুক আর কাইয়ুম সাহেব যতই অজ করুক, একদল লোকের কাছে এগুলো হচ্ছে কেবলমাত্র শোনা। বাস্তবটা এই শুধু শোনাই হচ্ছে। সমাজের এক শ্রেণীর মেয়েরা ধার্মিকা, ঠিক আর এক শ্রেণীর মেয়েরা বহাল তবিয়াতে তারা উদম জীবন যাপন করছে। না রয়েছে তাদের কাছে নামাজ কালাম, না রয়েছে তাদের কাছে সংযত ভাষা, না রয়েছে তাদের দেহের আবরণ, না রয়েছে তাদের বিনয়া নম্রতা। যেমন নগ্ন তেমন উশৃঙ্খল, তেমন তাদের চড়া কড়া ভাষা, পাশাপাশি তাদের ভিতরে রয়েছে তেমন নির্লজ্জতা। আছে না নাই? জি ভাই, আমি আমার ভাবাবার এটাই অনুরোধ। হযরত ওমর বললেন যে মুতু ক্বাবলা আন তামুতু, আসল মরণ আসার আগে তুমি নিজে মরে যাও, তুমি নিজে মরে যাও। আমি দুপুরে একটা জানাজায় ছিলাম, তা আমি কখনো বলেছি আমি দুটো জায়গা না খুব ভয় পাই, একটা হলো বেবাড়ি আর একটা হলো কবরস্থান। কেন জানেন? এই দুটো জায়গায় এত পরিমাণ মুফতি পাওয়া যায়, তখন মনে হয় যদি মুফতি না পড়তুম তাহলে বোধহয় ভালো হতো। ফতোয়া ছড়াছড়ি সেখানে, বেবাড়ি যেমন আর ওই কবরের কাছে যাবে, মতভেদের শেষ নেই, ঘেঁচানিও বন্ধনী। কথা বলেন, ঠিক বলছে না ভুল বলছে? তো আজকে যেখানটায় গেছি সেখানে দেখি খোদ ইমাম সাহেব, ওদিকে লাশ তখন দাফন হচ্ছে, আমি চুপ করে একধারে দাঁড়িয়ে আছি। খোদ ইমাম সাহেব, কটা লোক তার পাশে আছে, সে তাদের নিয়ে দিব্য গল্প করতেছে আর ওরা হাসতেছে। মানে সত্যিই তো ভালো ইমাম সাহেব, সে দিব্য জোরে জোরে হাসতেছে, তাদের নিয়ে গল্প মারতেছে। আমি বললাম বুঝলুম, আমি হেরাও যেরাম খরিদ্দার ও সেরাম দোকানদার। তা না হলে লাশ দাফন হচ্ছে আর কবরের বাইরে 5 হাত দূরে দাঁড়িয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা করতেছে, নিজে নিজে গল্প করতেছে। আর মাঝে মাঝে লোকের বলতেছে কেউ কথা বলবেন না, আপনারা সব কলেমা দোয়া কালাম পড়ুন। আবার বলি ও নিজে গল্প শুরু করতে। তাই ভাবলুম এও মানুষ, ও ইমাম, ওর গায়েও বড় জামা, ওর মাথায় টুপি পরে, জি তার বিদ্যা বুদ্ধি কি আছে আলহামদুলিল্লাহ কম বেশি একটু জানি। সে মৌলানা বলে নিজের পরিচয় দেয়, কতটা জানে না জানে সেটা আল্লাহ জানে, আর আমিও তার ভালো রকম চিনি, আমি একটু জানি। আমার তখন মনে হলো এই যদি হয় ইমামের হাল, তাহলে এর মুক্তাদির অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? এই যদি হয় ইমামের হাল, তাহলে মুক্তাদি কতটা আল্লাহ ভীরু হবে, কতটা পরকাল ভয়ে ভীত হবে, কতটা সেই মুক্তাদিটা পরেশগার বা পরকাল সঞ্চয়ে তার মনোযোগ আসবে। বাবা
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা বিররুন ওয়ালা ফাজিরুন। রাসূল বললেন তোমরা নেককার হও আর বদকার হও, পাপী হও আর নিষ্পাপ হও, তোমরা যেন কেউ ইচ্ছা করে মরণ কামনা করো না, মরতে চেও না। মরণ তো আল্লাহ নির্ধারণ করেই রেখেছেন, তুমি নিজে মরতে চেও না। তুমি যদি হও নেককার, রাসূল বলেছেন ইন কানা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদ, যদি কেউ হয় নেককার তাহলে সে যদি দুদিন বাঁচে তথা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে তার নেক আমলের পরিমাণ আরো বাড়বে। ঠিক কিনা বলে? সে তো নেককার, দুদিন বাঁচলে তার সে আমল আরো বাড়বে। সুবহানাল্লাহ। তো কিন্তু রাসূলুল্লাহ বললেন বদকারও যেন মরতে না চায়, পাপিষ্ট পাপাচার সেও যেন মরতে না চায়। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, তো নেককার না হয় বেঁচে থাকলে তার দুটো নেকি বাড়বে, কিন্তু বদকার যদি বেঁচে থাকে তার তো পাপ বাড়ার ভয়। ঠিক ঠিক কিনা বলেন? যুক্তি তো তাই বলে। রাসূলুল্লাহ কত সুন্দর কথা বললেন, ফালা আল্লাহু ইন কানা মুসিআন ফালা আল্লাহু আন ইস্তাতাব, যদি হয় লোকটা বদকার আর সে যদি আরো দুদিন বাঁচতে পারে তাহলে সে হয়তো তওবা করার সুযোগ বা মনোযোগ তার তৈরি হতে পারে। তাহলে নেক লোক যদি দুদিন বাঁচে নেকি বাড়বে, খারাপ লোক যদি দুদিন বাঁচে ওই দুদিনে হয়তো তার তওবা করে গুনাহগুলো মোচন করার মতো মওকা চলে আসবে। তাহলে দুজনেরই বয়স বাড়ার নয়, মৃত্যু কামনা না করার দু রকমের উপকার রয়েছে। একজনের রয়েছে নেকি বাড়া, আর একজন রয়েছে পাপ থেকে তওবা করা। ভাই এটি রাসূলের কমন হাদিস। এই জাতীয় একাধিক হাদিস রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ নিজে দোয়া চেয়েছেন। সেটা কি? আল্লাহ পাকের নবী দোয়া চেয়েছেন। রাসূলুল্লাহ নিজে বলেন আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ তুমি আমাকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত বেঁচে থাকলে পরে আমার জন্য কল্যাণকর হয়, লাভের হয়, আমার জন্য মঙ্গলের হয়, ততদিন আমায় বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তুমি আমার বাঁচাও ততদিন, যতদিন আমার বেঁচে থাকলে কি হয়? লাভ হয়, মঙ্গল হয়, আমি বেঁচে থেকে দুটো সওয়াব জোগাড় করতে পারি, আমি বেঁচে থেকে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ ততদিন আমার বাঁচিয়ে রাখো। ওয়াতাওয়াফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি, রব্বুল আলামিন আল্লাহ ততদিন পরে আমাকে মউত দিও, তবে অর্থাৎ তখন আমার মউত দিও যখন আমার মরণটা আমার জন্য লাভের হয়। এটা মৃত্যু কামনা নয়, এটা মৃত্যু কামনা নয়। মরণ যখন আল্লাহর কলমে আছে তখন হোক, তবে আমার ওই মরণের সময়টা যেন আমার কাজটা ভালো থাকে। এটা রাসূলের দোয়া, রাসূলের নিজের দোয়া। ওয়াতাওয়াফানি, আল্লাহ আমাকে মরণ দাও তখন মা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার মরণটা আমার জন্য কি হয়? জোরে বলেন, ভালো হয়। ভালো মরণ কি? ভালো মরণ আমি ঈমানের উপরে থাকব, ভালো মরণ আমি ইবাদত আমলের সঙ্গে যুক্ত থাকব, ভালো মরণ আমি পাক পাকিজা হালাতে থাকব, ভালো মরণ আমি উজু হালাতে থাকব, ভালো মরণ আমি সজ্ঞানে থাকব, ভালো মরণ আমি কলেমা তেল কোরআন পড়তে থাকব। আল্লাহ ওই সময়টা যেন আমার মরণটা হয়। এবার বলেন, এই যে রাসূলের দোয়া, আচ্ছা এই দোয়া আমাদের চাওয়ার দরকার আছে না নাই? এ দোয়া চাওয়ায় আমাদের জন্য লাভ আছে না নাই? জি। তাহলে রাসূলের এই দোয়াটা চাওয়া দোষণীয় নয়, বা হাদিসে এই দোয়া চাইতে নিষেধ করা হয়নি। আবার বলছি, খুদ রাসূল দোয়া চাইতেন, আল্লাহ আমার
ততদিন বাঁচিয়ে রাখো যতদিন বেঁচে থাকলে আমার জন্য কি হয়, লাভ হয়। তার মানে আমি যেন বেঁচে থেকে নেকি জোগাড় করতে পারি। আর তখন আমার মরণ দিও যখনকার মরণটা আমার জন্য লাভের হয়। জি, তো লাভের মরণের চিত্র হলো এটাই। আমি ইমানি হালাতে থাকবো, আমলের হালাতে থাকবো, আমি পাক পাকিজা উজু হালাতে থাকবো, আমি জিকির তাসবিহ তেলাওয়াতের মধ্যে থাকবো, আমি সজ্ঞানে থাকবো, আমার কলেমা সহ মৌতটা নসিব হবে আলহামদুলিল্লাহ। এই চিত্রের মরণটাই হলো একজন বান্দার জন্য ভালো মরণ। তাহলে ওই ভালো মরণটা আমি যে কথাটা দুবার করে বললাম, যে ওই কথাগুলো মাথায় রেখে তো আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি ভালোর সঙ্গে আমার মরণটা দিও। আল্লাহ আমার মরণ রাস্তাঘাটে না হয়, আমার মরণ না বাকি অবস্থা না হয়, আল্লাহ আমার মরণ হসপিটালে না হয়, আল্লাহ আমার মরণ বাথরুমে না হয়, রব্বুল আলামিন আমার মরণটা যেন অজ্ঞান অবস্থায় না হয়। কথা বলেন, চাইতে হবে না? হবে না? কই ও চাবার লোক যে নেই বাপ, খুব একটা রাগ করেন না। আমি কারোর মনের ভিতরে ঢুকে বসিনি, তো বাস্তব অবস্থা দেখে আমার এটা মনে হয়, তাই বলে ফেললাম। এই দোয়াগুলো যে আল্লাহর কাছে চাইবো, এই দোয়া করার মনোযোগের মানুষ বেশি। কথা বলছেন না কেন? খুব বড় জোর দোয়া চাই আমরা, কি আল্লাহ ইমানি হালাতে মরণ দিও। এর বেশি এই বাকি দোয়াগুলো বলার লোকের সংখ্যা, সত্যিটা স্বীকার হতে হবে, তো গোপন করার জায়গা নেই, ওটা তো সত্যি। আমরা বড় জোর দোয়া চাই আল্লাহ ইমানি হালাতে মরণ দিও, ওই পর্যন্ত ইমানি হালাতে মরণ দিও ভাই। কিন্তু বাকি যে দোয়াগুলো, আল্লাহ পবিত্র হালাতে মরণ দিও, আল্লাহ আমার সজ্ঞানে মরণ দিও, আল্লাহ আমার পাকিজা হালাতে উজু অবস্থায় মরণ দিও, আল্লাহ এমন সময় মরণ দিও যখন আমি জিকির তাসবিহ তেলাওয়াতে মশগুল থাকি। আর দোয়া, আল্লাহ তুমি আমায় নামাজের হালাতে মরণ দিও। এও মরণ তো আল্লাহ কারোর দেয় না, দেয় না? অবশ্যই। কেউ সেজদায় মারা গেছে, কেউ জুমার দিনে খুতবা পড়া শেষ করে নিচে নামজে পড়ে গেছে, মরে গেছে। এও মরণ শুনেছি, এও মরণ শুনেছি। প্রিয় ভাইরা আমার, তো এই দোয়াগুলো চাওয়া, এগুলো মরণ কামনা নয়। কথা বোঝাতে পারলাম? এগুলো মরণ কামনা নয়। মরণ আমার যখন তখনই হোক, তবে তার হালাতটা এই হোক। অন্তত ইমানদার মুসলমানের হৃদয়ে এ কামনা বাসনা জাগ্রত হওয়া দরকার। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি অত্যন্ত মহব্বতের সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু যাকারাল মাউত, তিনি একদিন মৃত্যুর কথাবার্তা আলোচনা করছেন। তো যারা শুনছিলেন তার কাছে বসে, তাদের মধ্যে যেন আওয়াজ, তাদের মধ্যে যেন দানাটা তৈরি হলো, কান্নাহু ইয়াতামান্নাউল মাউতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর কথা বলছেন, কিন্তু তার ভিতর থেকে যেন আওয়াজ পাওয়া যাচ্ছে তিনি যেন মরণটাকে কামনা করছেন। 1400 বছর আগে, 1400 বছর আগে নিঃসন্দেহে তখনকার হালাত এখনকার তুলনায় অনেক উন্নত, ঠিক কিনা বলেন? তখনকার মানুষ অনেক আল্লাহওয়ালা, তখনকার মানুষ অনেক পরহেজগার, খোদা ভীরু। আর সেই পিরিয়ডে হযরত আবু হুরায়রা কি করছেন বললাম বাবু? কি করছেন বলেছি বলেন? মরণের কথা আলোচনা করছিলেন, কিন্তু আলোচনার ভিতর দিয়ে কথাটা বেরিয়ে এলো উনি যেন মরণ কামনা করছেন। পট করে একজন সাহাবী বললেন, ভাই আপনি তো জানেন যে রাসূল মরণ কামনা করতে নিষেধ করেছেন, তো আপনি কেন মরণ কামনা করছেন? তো উনি কথাটা স্বীকার হলেন। এদের আগেরটা ছিল ধারণা,
কিন্তু উনি স্বীকার হলেন, হ্যাঁ আমি মরণ কামনা করেছি। তাহলে কেন? রসুল তো মানা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাইফা লা আতামান্নাল মাউত, আমি কেন মরণ কামনা করব না? মানুষের মধ্যে দেখতে পাচ্ছি 6টা বিষয়। কটা বিষয়? 6টা বিষয় মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। আর রাসূল বলেছেন, এই 6টা বিষয় যখন মানুষের মধ্যে দেখতে পাবে তখন মরণ কামনা করায় দোষ নাই। কথা করেছেন সেই রাসূল বলেছেন, পৃথিবীতে যখন মুসলমানের মাঝে 6টা জিনিস, 6টা খসলত, 6টা অভ্যাস তোমরা দেখতে পাবে তখন মরণ কামনা করায় দোষ নাই। কারণ তখন বেঁচে থাকলে লাভের তুলনায় লস বেশি হওয়ার ভয়। তার মানে নেকির তুলনায় পাপ। ভাই, কি ধার্মিক আর কি অধার্মিক, কি নেককার কি বদকার, সবারই ভাবনা চিন্তার হাদিস এটি। তো বললেন কি কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 6টা বিষয় হলো, নাম্বার 1 আত-তাহাবুনু বিয-যুনুব। নাম্বার 1 হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহকে হালকা ভাববে। কি হালকা ভাববে? গুনাহকে। গুনার কাজ করাটা তাদের কাছে কোনো ভয়ঙ্কর, কোনো বিপজ্জনক, কোনো দুশ্চিন্তার বলে মনে হবে না। মানুষ বেমালুম গুনার কাজ করে যাবে। তো যে যুগের মানুষেরা, যে যুগের নারী পুরুষেরা বেমালুম গুনার কাজ করবে, গুনাহগুলোকে তারা হালকা ভাববে, ওই জমানায় বেঁচে থেকে লাভের তুলনায় লস বেশি হওয়ার ভয়। এখন বলেন, আমরা একটু সমীক্ষা করে দেখি, আমরা যে সমাজে, যে গ্রামে বাস করি, যে এলাকায় বাস করি, সত্যকারের বলুন দিন জি, সেখানকার মানুষদের হাল গোনার প্রতি মানুষের ভয় বেশি না গোনার প্রতি মানুষের দুর্বলতা, শিথিল মনোভাব বেশি? কোনটা বলেন? বলেন, গুনার ব্যাপারে মানুষ উদাস না গোনার ব্যাপারে মানুষ সতর্ক? কোনটা? আমার বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এর থেকে ভাঙা বালায় বলতে হয়, মানুষ গোনা কাজ করার পক্ষে বেশি না গোনা থেকে বাঁচার পক্ষে বেশি? বেশি না? হ্যাঁ, বরং মানুষ গোনা করতে করতে এমন নির্ভয় হয়ে যায়, সে গোনাকে আর গোনাই মনে করে না, পাপকে আর পাপই মনে করে। মজ্জা কত হয়ে যায় মানুষের। যে মানুষগুলো ধরে নেন গীবত করে, ভাই ওটা মানুষের কথার সঙ্গে তো গীবত করে, তো মানুষ গীবত করাটা দোষ ভাবে না, মৌকা পড়লেই গীবত করে। যে মানুষগুলো মিথ্যা কথা বলে, বলে 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 মিথ্যাটা ওর কাছে যে মহা পাপের, এটা আর ওর মনে হয় না। যে মানুষগুলো গান শোনে, ভাই গান শোনা লোকগুলো, তার কাছে গান যে খারাপ জিনিস, গান যে আযাবের বিষয়, জি এ ভয় গান ভক্তদের মাঝে আর নেই। ভাই, যে মেয়েগুলো সমাজে বেপর্দায় ঘুরছে, ভাই যতই পর্দা পর্দা করে চিল্লা চিল্লি আমরা করি না কেন, ভাই আগে বেপর্দা ছিল বলতে পারা যায়। বাইরে 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 মানে কি? যেমন কথার কথা, কোনো মহিলা নিজের বাড়িতেই বেপর্দায় চলতো, কেউ বা রাস্তাঘাটে উঠতো একটু বেপর্দায় চলতো। আজকের অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার, জি আজকের তারা যথারীতি মার্কেটে আছে, মরা বাড়ি আছে, বিয়ে বাড়ি আছে, তারা ওয়াজের মজলিসেও আজকে তাদের উপস্থিতি। তবে সেটা আব্দুল কাইয়ুমের রস শোনার জন্য না, কি আর একটা বক্তার রস শোনার জন্য না, তারা গজল শিল্পীদের গজল শোনার জন্য প্রকাশ্য ময়দানে। হ্যাঁ না বলেন? আমি সেদিন মাসখানিকের একটু বেশি হয়েছে, একটা জলসায় যাচ্ছি, তোরা জলসায় যাচ্ছি, তো রাস্তার ধারে একটা জলসা হচ্ছে, আমি তার পাশ দিয়ে যাচ্ছি, সর্বনাশ দেখে আমি খানিকক্ষণ ভেবেছি, আল্লাহ কি হালাত এলো। মহিলারা এরম মজলিসে বসা, এটা আপনারা জানেন, দেখেছেন কোনদিন এরম মহিলারা? কোথায় দেখেছেন বলেন? হ্যাঁ তো বললেন,
দেখেননি, আমাদের দিকে এখন অসভ্যনাশ হয়নি। উনি উনি ঠিক বলেছে। কোথায়? আশ্চর্য ব্যাপার, টোটাল মজলিসের পাতনিতে বসে আছে কারা বললাম? মেয়েরা, আর পুরুষগুলো এই সাইডে সাইডে দাঁড়িয়ে, আর দিব্য সেখানে ওয়াজ হচ্ছে। আশ্চর্য ব্যাপার। এবার বলুন, এদের কাছে বেপর্দা যে একটা পাপের কাজ, এ ব্যাপারে ভয় সতর্কতা আর কিছু আছে বলে মনে হয়? আছে? কিচ্ছু নেই। কালকে একটা জায়গায় সভা হচ্ছে, গজল শিল্পীদের গজলের ঝংকার, সর্বনাশ একদম। সমস্ত বাড়ির বউ আর যুবতী মেয়ে সব মজলিসে, সমস্ত সব মজলিসে। বুঝতে পারেননি কথা? আমি হাদিসটা কি বলেছি? হযরত আবু হুরায়রা বলেন, মানুষ যখন পাপ গুনাহের কাজকে হালকা মনে করবে, কি মনে করবে? হালকা। জি, ও ব্যাপারে কোনো ভয় সতর্কতা সাবধানতা তাদের মধ্যে কিচ্ছু নেই। আল্লাহ পাক নবী বলেছেন, লা ইয়ারুফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান। হুজুর বলেছেন, এমন জমানা আসবে মানুষ পাপ করতে করতে ভালোটাকে আর ভালো বলে মনে করবে না, ভালোটাকে ভালো বলে মনে করার মতো হিতাহিত জ্ঞান তাদের থাকবে না। আর মন্দটাকে তারা মন্দ বলে আর মনে করবে না, বরং তাদের কাছে ভালো আর মন্দের বিবেচনাটাই তাদের কাছে হারিয়ে যাবে। হুজুর বলেছেন, ইল্লামা উশরিবা মিনা হাওয়াহু, বরং নফস তাদের যেটাই চাইবে সেটাই তারা করে বসবে। এ রেকর্ড পেতে এখনো দেরি আছে মনে হয়? বলেন। একদল মানুষ আলটিমেটলি হয়েই গেছে, যাদের কাছে ভালোটা আর ভালো বলে, আর মন্দটা তাদের কাছে মন্দ বলে মনে হয় না, বরং তাদের নফস তাদের মন যেটাই চাই সেটাই তারা করে। ভাই, আমি যে হাদিসটাকে আপনাকে বলতে শুরু করেছি, আমি বলো কিছু জেনে বুঝে আলোচনা করিনি। বলো, ওই যে আমার ওই হাই সাহেব বললেন, আর ভাই বললেন যে আমি অমুক জায়গায় দেখেছি, আর একজন বলতেছে আমি অমুক জায়গায় দেখছি, আমার গিয়া হয়েছে, ওসব আমি আজকে এখানে বসে শুনলুম, এখানে বসে এই শুনলুম। এবার বলুন, তাহলে যে জমানায় মানুষ পাপের ব্যাপারে এতটা উদাসীন যে ওটা করলে পরে পাপ হবে, শাস্তি হতে পারে, এই ভয়টুকু মানুষের ভিতর থেকে আস্তে আস্তে কি হচ্ছে? উদাও হয়ে যাচ্ছে, উদাও হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, সুতরাং আজকে যারা যে পাপে জড়িত, সে পাপ তাদের কাছে আর বড় বলে মনে হয় না। সম্মানিত ভাইরা আমার, অথচ শরীয়তের উসুল হলো ছোট পাপটাও যদি বারবার করা হয় সেটাও বড় পাপে পরিণত হয়ে যায়। ছোট পাপটা যদি বারবার করা হয় সেটাও কবিরা গুনাহে পরিণত হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। মহান আল্লাহ পাক বলেন, যে সমস্ত মানুষগুলো জান্নাতি মানুষ, তাদের দ্বারাই যদি কদাচিত পাপ হয়, তারা পাপের উপরে জমে থাকে না, পাপের উপরে তারা জেদ করে না। যখনই তারা পাপটাকে বুঝতে পারে, তখনই তারা তওবা করে পাপটাকে মুছে ফেলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এটা নেককার জান্নাতি মানুষদের একটা গুণ, যে তারা পাপের উপরে কি বলেছি বলেন, জমে থাকে না, জেদ করে না। একটা হয়ে গেছে, বুঝতে পেরেছি, তারা তওবা করে ফেলে। যে সমাজে ওই তওবা করার মানুষটারও তো খুব অভাব। হতে পারে এমন যে হুজুর
তওবা করব কি, তা আজকে নাই তওবা করলাম, কালকে তো আবার সেই পাপ করে ফেলতে পারি। বাবু, তুমি কাল পর্যন্ত বাঁচবে তো গ্যারান্টি তোমার নেই। তা তুমি তওবাটা করো না, তোমার এই তওবাইটা তো জীবনের শেষ তওবা হতে পারে। তাহলে ভবিষ্যৎ জীবনে পাপ হতে পারে বলে তুমি গুনার কাজ জমিয়ে রাখবে, তওবা করবে না, এটাও তো বুদ্ধিমানের কাজ নয়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মন তৈরি করুন। জি, রজব আলী সাহেব মজলিসে কিসের উপরে ওয়াজ করছিলেন আমি একটু একটু শুনেছি। আমি সে কথা বলিনি, একটাও বলেছি নাকি? যেটা বলছি ভাই, এটা আমাদের প্রত্যেকের দৈনিক জীবনে বাস্তবে আমলে কাজে লাগাবার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে উল্লেখিত রয়েছে, তার বর্ণিত হাদিসে উল্লেখিত রয়েছে, দ্বিতীয় নম্বরে মানুষের মাঝে যখন দেখবে বাইউল হুকুম, মানুষ যখন টাকার বিনিময়ে শরীয়তের হুকুমকে বিক্রি করবে, কি করবে বলেন না, কি করবে? টাকার বিনিময়ে হুকুমকে কি করবে? বিক্রি করে দিবে। তার মানে টাকা দিলে হুকুমের বদল ঘটাবে। টাকার বিনিময়ে কি হবে বলেছি? হুকুমের বদল ঘটে ফেলবে। আচ্ছা, এটাও কি এ যুগে অভাব আছে বলে মনে হয়? না, ওটা আপনি যতটা জানেন আমি তার তুলনায় একটুখানি হলেও বেশি জানি। জীবনে অনেকবার দেখেছি মওলানা মুফতিদের তাণ্ডব। জি, টাকা দিলে ফতোয়া পাল্টে দেয়, টাকা দিলে তালাক হওয়া বউরি ঘরে তুলে দেয়। বুঝতে পারেননি? টাকা দিলে 3 তালাকের বউরি বিয়ে পড়িয়ে দেয়। এখনো আছে তারা, এখনো তার জায়গায় তার কাজ করে যাচ্ছে। কি বুঝলেন? টাকার বিনিময়ে নীতিচ্যুত হয়, এটাও তো জানতে আমাদের কারোর বাকি নেই। টাকার বিনিময়ে দল বদল হয়, তাও তো জানতে বাকি নেই, না আছে বাকি? তো হযরত আবু হুরায়রার বর্ণিত ওই হাদিসে উল্লেখিত আছে যে মানুষ যখন শরীয়তের হুকুমকে কি করবে? বিক্রি করবে। শরীয়তের হুকুমকে বিক্রি করবে। ভাই, হযরত আবু হুরায়রা বললেন তখন মরণ কামনা করতে দোষ নেই। ওই রকম পজিশনে বেঁচে থেকে নেকির কাজ করা খুব শক্তপোক্ত মানুষের কাজ, দুর্বল ইমানদারের কাজ নয়। আমরা একটা হাদিস মাঝে মাঝে শুনে আছি, বললেই মনে পড়বে যে প্রিয় নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। হুজুর বলেছেন তোমরা ফিতনার জমানাতে নেকির কাজকে দ্রুত করো। যেটা নেকির কাজ সেটা তাড়াতাড়ি করো, করে তাড়াতাড়ি করো না, শুরু করে তাড়াতাড়ি করো না, শুরুটা করতে তাড়াতাড়ি করো। নামাজের নিয়ত বেঁধে টপটপ কেরাত পড়ো না, রুকু সাজদা করো না। তবে নামাজ এখনো ধরনি তুমি, ওই ধরার জন্য সামনে রমজান থেকে ধরবো, সামনে শুক্রবার থেকে পড়বো, কিংবা অমুক হুজুর আসলে তার কাছে তওবা করে নামাজ ধরবো, রাসূল এইটাকে সমর্থন দেননি। রাসূল বলেছেন তোমার নামাজ পড়তে মন হচ্ছে, তুমি পরের রক্তে শুরু করো। তোমার দান করতে মন চেয়েছে, পকেটে টাকা আছে, এক্ষুনি করে ফেলো, এক্ষুনি করে ফেলো। তুমি একটা গরিবকে খেতে দেবে ভাবছো, দ্রুত দাও। সময় পেরিয়ে গেলে তোমার মনের পরিবর্তন হতে পারে, অথবা সময় পেরিয়ে গেলে হয়তোবা তোমার মৃত্যুটাও হয়ে যেতে পারে। অতএব নেকির কাজ শুরু করতে দেরি করো না, তবে নেকির কাজ শুরু হয়ে গেলে তাড়াতাড়ি করো না। কথা বুঝতে পেরেছি? এখনো জিকির করা ধরেননি যারা, রাসূলের হাদিসের বক্তব্য তোমরা জিকির করতে শুরু করো। মনে ভেবো না দাড়ি পাকলে বুড়ো হলে জিকির করব, আগের থেকেই শিখেছো জেনেছো, শুরু করো।
তবে জিকির যখন করতে শুরু করেছো তখন আর ব্যস্ততার সঙ্গে না, তখন ধীরে সুস্থে আদবের সঙ্গে করো। যেমন কথার কথা, কলেমা পড়লে সওয়াব, তো আমি কলেমা জিকির করি না। তো কেউ যদি কলেমা জিকির করতে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, না, এ সর্বনাশ করো। শুরু করনি করেছো যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বোঝাতে পারছি? নবীর হাদিস, তুমি শুরু করতে দেরি করো না, কিন্তু শুরু করা হয়ে গেলে ব্যস্ত হও না, ওতে আল্লাহর কাছে তুমি নিরাশ বৈমুখ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী বললেন, ওই জমানাটা হলো কাকিতাইল লাইলিল মুজলিম, আধার রাতের টুকরের মতো, অন্ধকার রাতের মতো। আধার রাতে বিনা লাইটে কোনো মানুষ যদি পথ চলে বাবু, স্বাভাবিক, যত সাহসী লোক হোক তবুও গা ছপছপ করে। অন্ধকার, ঘোর অন্ধকার। যদি একটা ব্যাংলাপ মারে পাতার উপরে পড়ে, শুকনো পাতা, তো মনে মনে হয় কি জানি পাতার খস না সাপের ফোঁস। হবে না অন্ধকারে চলছি, একটা যেন আবছায়া মতন কিছু দেখা যাচ্ছে, কি জানি 1400 নাকি জেনদৈত্য, মনে হয় না। তো অন্ধকারে পথ চলতে গেলে এই যে মনের ত্রাস, মনের ভিতরের যে দুর্বলতা, মনের যে আশঙ্কা, বিশ্বাস করুন প্রিয় নবী বোঝানোর জন্য বললেন, ফিতনার জমানাটাই ধর্ম করাটা ওই রকম। বিশ্বাস করুন, আমি যদি রসুলের এই হাদিসটাকে বাস্তব করে, আমাদের মতন কিছু টুনকো লোক তৈরি হয়েছে যাদের দিকে তাকিয়ে এদেশে লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ খাঁটি ঈমান আমলের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু সময়টা এমন এসছে যে কিচ্ছু লুকিয়ে রাখার উপায় নেই। সব ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে চারিদিকে সব খোলা। এই অবস্থার ভিতর দিয়ে আপনাকে আমাকে ঈমান আমল নিয়ে বাঁচতে হবে। কি বুঝছেন? ব্যাপারটা সহজ না কঠিন? মারাত্মক কঠিন। জি, মারাত্মক কঠিন ভাই। আজকে যদি প্রকাশ্য ময়দানে মেয়েরা বসে, প্রকাশ্য যদি শিল্পীদেরকে এনে তাদের কণ্ঠে মেয়েদেরকে গজল শোনানোর পরিবেশ তৈরি হয়, জি, পর্দা করে চিল্লানো হচ্ছে, পর্দা করে, তো পুরুষকে দেখতে পারে, তো সেটা খোলাও দেখতে পারে, পর্দাও দেখতে পারে। কিন্তু খোলা যেমন পুরুষ মেয়েকে দেখতে পারে না, মেয়ে তেমন পুরুষদেরকে দেখতে পারে না, পর্দাও তাই। আর আজকের এই মাহফিলগুলোর স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে যে পুরুষরা হুজুরদের সামনাসামনি দেখতে পাচ্ছে, মেয়েরা দেখতে পাচ্ছে না, ওখানে একটা এলসিডি সিনেমার পর্দা লাগিয়ে দাও, ওরা ওখানে বসে দেখো। প্রতিবাদ করবে যারা, তারাই দোষী, আর যারা সমর্থন দিচ্ছে গড়পড়তায়, তারাই হচ্ছে আধুনিক হুজুর। এরও আমদানি করেছে এই বাংলাদেশেরা, আমার দেশে ছিল না মোটেই, কিন্তু এখন প্রায় সবাই ও নিয়ে ভীষণ দৈন্য। ক জায়গায় ঠেলবেন আপনি? আল্লাহ পাক নবী বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ওই জমানার বাস্তব হাল হবে, সকালবেলা একটা লোক ইমানদার থাকবে, সন্ধ্যা না হতে ওই লোকটা কাফের হয়ে যাবে। আবার ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা কোন লোক ইমানদার, সকাল না হতে ওই লোকটাই কাফের হবে। হুজুর বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমার এই অংশটুকু দরকার ছিল, আমি পুরো হাদিসটাকেই বলেছি। আল্লাহ পাক নবী বলেছেন, তারা ধর্মটাকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। সে আগে কি বলেছিলাম, বাইউল হুকুম, মানুষ হুকুম কি করবে? বিক্রি করবে। হুকুম কি করবে? বিক্রি করবে। আজকে শরিয়াতের হুকুম বিক্রি হচ্ছে, শরিয়াতের হুকুম বিক্রি হচ্ছে। জি, আশ্চর্য ব্যাপার ভাই। এবার বলুন,
হযরত আবু হুরায়রা বললেন, যে জমানায় মানুষ গুনাহকে হালকা মনে করবে, যে জমানায় শরীয়তের হুকুম বিক্রি হবে, ওই জমানায় বেঁচে থাকার তুলনায় মরণ কামনাই ভালো। আর মরণ কামনা করলেই যে আল্লাহ কবুল করে তার মরণটাকে আগিয়ে দেবেন, এমন তত্ত্ব হাদিস শরীফে নেই বাপ, অমন নেই। ওরাম যদি থাকতো তাহলে দিন কত তওবা করে ঝাপটা করে কিছু নেক আমল জোগাড় করে তখন বললে হতো, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার মরণটা দিয়ে দাও, যা কামাই করে নিছি ওপারে গিয়ে সুখে শান্তি থাকতে পারবো। কিন্তু দাবি করলে তো আল্লাহ নেবে না। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে বলেছেন তাকাতুল আরহাম। হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, যে জমানাতে তোমরা দেখতে পাবে মানুষ আত্মীয়তা বিচ্ছেদ করবে। আচ্ছা বলেন তো, আজকে সমাজে আত্মীয়তা বিচ্ছেদ হচ্ছে শরীয়তের কারণে। আমার বেইটা সুদ খাওয়া ধরেছে, তাই আর ওর সঙ্গে মিশি না। আমার জামাইটা এখন সে নামাজ কাজা করে পুরো 420 হয়ে গেছে, ওই জন্য জামাইয়ের সঙ্গে আর মিশি না, জামাই আর যত্ন করি না। জি, আমার মেয়েটা সে সম্পূর্ণ নায়িকা সেজেছে, ওই জন্য তার আর আমি যত্ন করি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ভাই। কিংবা আমার নানা মামুরা তারা সব শরীয়ত বিরোধী, ওই জন্য ওদের ভিটে আর পা দেই না। এইরকম লোক কজন বাপ বলেন, কথা বলেন, পাওয়া যায় না? জি, এরকম যদি পাওয়া যায়, এ কাজ যে করতে পারবে সে মুজাহিদ। ওই আত্মীয়তা বিচ্ছেদ দোষের নয়, বরং কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালা তাকুদু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। হে ঈমানওয়ালারা, কোরআন নাজিল হওয়ার পরে তোমরা ফাসিক সম্প্রদায়ের সঙ্গে বসো না, ফাসিকের সঙ্গে তোমরা খাওয়া পেওয়া করো না, ফাসিকের সঙ্গে তোমরা বন্ধুত্ব খাতির রেখো না। যারা কাফের তাদের সঙ্গে তোমরা খাওয়া পেওয়া করো না, বসো না, তাদের সঙ্গে সম্পর্ক রেখো না। যারা বেদাতি এদের সঙ্গে খাওয়া পেওয়া ওঠা বসা কিছুই তোমরা করো না। আজকের তো পীর সমাজে বলি, আলেম সমাজে বলি, আর সাধারণ সমাজে বলি, সব তো গড় পর্দায় একাকার হয়ে গেছে। কি ভাবছেন আপনি? সবরেসানির বাড়ি, একটু বড় আকারের সবরেসানি, মুসলমানের জন্য নাউজবিল্লাহ বলে 2 নম্বর। কিসে এই কথা বলেন? 2 নম্বর কি? গরুর গোশ। হ্যাঁ, দাম তারা খুব ভালো নিলেও 200 টাকা এখন। আর অমুসলিমরা সেখানে নিমন্ত্রিত, তাদের জন্য 1 নম্বর, তার নাম মটন। কিসে? 750-800 টাকা কিলো। মজলিসটা কিসের? বাপের নামে সবরেছেন। কিছু বুঝতে পারতেছেন? যেমন সবরেসানি তেমন বিয়ে, একইভাবে এরা খাবে 200 টাকার গরুর গোশত, নাম ওর 2 নম্বর। জি, অথচ যত গোশত রয়েছে সব থেকে বেশি ভিটামিন গরুর গোশতে। আর অন্যরা পাবে 800 টাকার 750 টাকার খাসির গোশত, নাম ওর 1 নম্বর। এও মুসলমানেরা ব্যবহার করে। নামটা বলো, তৈরি করেছে ওরাই। এখন 2 নম্বর, যে 2 নম্বর এই সংখ্যায় 2 না, আসলে ওরা বলতে যায় ওটা ভেজাল। 2 নম্বর তো ভেজালেরও বলে। এই যে কথা বলে, ভেজালের 2 নম্বর বলে না। কোন চিন্তায় 2 নম্বর শব্দটা গরুর গোশতের জন্য তৈরি হলো, যারা উৎপাদন করেছে তারাই জানে। কিন্তু আমি তো দিব্যু দেখতে পাচ্ছি, এটা গরুর গোশতকে ঘৃণ্যতা আনানোর জন্য ওর নাম দিল 2 নম্বর। মুসলমানরা হোটেলে গিয়ে বলছে 2 নম্বর আছে। কি বুঝছেন আপনি? জি ভাই, তাহলে সম্পর্ক যদি ছেদ করতে হয়, তাহলে সম্পর্ক বিচ্ছেদ করো ওদের সঙ্গে যারা শরীয়ত নিয়ে খেলা করে, যারা শরীয়তকে বুড়ি আঙুল দেখায়। হোক না কেন সে বাপ, আর হোক না কেন ছেলে, হোক না কেন মামু, আর হোক না কেন মামাতো ভাই, যেই পারে হোক, ভাই তুই শরীয়ত বিরোধী, তোর সঙ্গে আমার সম্পর্ক নেই। ওতে সম্পর্ক ছেদ হচ্ছে না, করা হয় না। সম্পর্ক ছেদ হয় যদি সৌর জামাইরি 15 টাকাটা ঠিক মতন না দেয়, মোটর বাইকটা দেওয়ার কথা ছিল যদি না দেয়।
বোর হাড্ডা দেওয়ার কথা এখনো দেয়নি, 6 মাস হয়ে গেছে, শুরু হয়ে গেল বোর উপরে অত্যাচার। ফারাজটা দেওয়ার কথা, ফারাজটা দেয়নি, তাতেই দক্ষ যজ্ঞ, মুখ ডাকা বন্ধ হয়ে গে আছে না। গল্প বলছি আমি। জি, হযরত আবু হুরায়রা বললেন, যে জমানায় দুনিয়ার কারণে মানুষ বিচ্ছেদ হবে, ওই জমানায় বেঁচে থাকলে লাভের তুলনায় লস হওয়ার ভয় বেশি। আর আমরা ঠিক সেই পিরিয়ডে যত দিন যাবে বাড়বে, এখনো কম আছে। এখনো আল্লাহর শুকর প্রচুর মানুষ আছে যারা যারা অসৎ পাপ আমল থেকে বেঁচে সৎ কাজে নেক কাজে মনোযোগী এখনো প্রচুর মানুষ আছে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন 4 নম্বরে বলেছেন কাসরাতুস শর্ত। যে জমানায় দেখতে পাবে যে কোনো কার্যক্ষেত্রে শর্ত সারায়েত বেশি হবে, ওই জমানায় বাঁচার তুলনায় মরণ ভালো। অতএব মরণ কামনা করতে পারো। শর্ত এইটুকানি বললে কিচ্ছু বুঝতে পারবেন না, ব্যাখ্যা দিলে সবাই বুঝতে পারবেন। জি, একটা লোক ইমামতি করবে, তার শর্ত আছে, আর যারা ইমাম রাখবে তারও শর্ত আছে। বোঝা যাচ্ছে? আমি হুজুর দাওয়াত নেব, শর্ত দিয়ে দিলুম 30,000 টাকা, দেশি মুরগির গোশত, চারা পোনা দেশি পুকুরির, মসজিদ থেকে সবার মাহফিল থেকে 1/4 কিলোমিটার দূরে জায়গা, মাইকের আওয়াজ যেন কানে না আসে। গল্প বলছি মনে হচ্ছে? একদম লিখিত শর্ত, এই লিখিতের উপরে স্বাক্ষর করে তবে দাওয়াত করতে হবে। কি বুঝতে পারলেন? শর্ত বেড়েছে না কমেছে? শর্ত বেড়েছে না কমেছে? যত দিন যাবে তত শর্তের পরিমাণ আরো বাড়বে। মাদ্রাসায় শিক্ষক নেবে, সেখানে এক গাদা শর্ত, শিক্ষকেরও শর্ত আছে, কমিটিরও শর্ত আছে, আছে না নাই? হাদিস বলছে যে যুগে শর্ত বেশি হবে, যে কোনো কাজে শর্ত। কথা বলে সরকার শর্ত চাপাচ্ছে দেশের নাগরিকের উপরে, না চাপাচ্ছে না? সরকার শর্ত চাপাচ্ছে, মসজিদে শর্ত, মাদ্রাসায় শর্ত, হজের মাহফিলেও বলেন শর্ত। হুজুর জলসা নেবে, হুজুরের শর্ত আছে, এবং সেই সঙ্গে শর্ত আছে এত টাকা চাই। ওটা কি শর্ত নয়? শর্তের আর এক নাম বলা যায় চুক্তি। এতটা চাই তবে আমি যাব। আবার নতুন আমদানি শুরু হয়েছে, টাকা ফোন পেতে মেরে দিতে হবে, তাহলে হুজুরির চাকা ঘুরবে। কথা বলছেন না কেন? এ শর্ত হালে হালে আবার বেড়েছে। হযরত আবু হুরায়রা বললেন, যে যুগের মানুষগুলো শর্ত বেশি করবে, শর্তের আধিক্য দেখা দেবে, ভাই সেই যুগে মরণ কামনা করায় দোষ। নাম্বার 5 হাদিস শরীফ এসেছে ইমারাতুস সিবিয়ান। যে জমানায় তোমরা দেখতে পাবে বাচ্চা ছেলেদের নেতৃত্ব শুরু হবে। এটা নাই বাড়ির সভা, গ্রাম্য যে সভাগুলো হচ্ছে তার নেতা কারা? বুড়োদের পাত্তা আছে? এদের দাম দেয়? বুড়োর কাছ থেকে 10 টাকা নেয়, 20 টাকা নেয়। টাকা থাকলে তারে ধরলে 500 টাকা দিতে হবে। তোমার নেতৃত্ব কাদের? 100টা সভা যদি হয়, 99টার নেতৃত্বে একদম টলটলে ভরা নওজোয়ান যুব সমাজ। রাসূলের হাদিসের কত বাস্তবতা বুঝুন। জি প্রিয় ভাইরা আমার, তাদের হাতে আজকের এটা তো আমাদের কথা, আমি সবার কথা বলছি, আমি বলি না যদিও, তবে নাম করেও বলছি। আজকের তবলিগ জমাত দুটো ভাগ হয়েছে, একটা আলেম গোষ্ঠী, একটা যুব গোষ্ঠী, যার জেরে গত বছর টুনকিতে বিশাল মারপিট হলো, জানেন, তোলপাড় হয়ে গেল, তাতে মানুষ মরল।
একদিকে যুব গোষ্ঠী আর একদিকে আলেম গোষ্ঠী। জি প্রিয় ভাইরা আমার, আজকে আপনি রাজনীতির অঙ্গনে চলে যান, সেখানেও যে দেখুন রাজনীতির অঙ্গনেও যুব গোষ্ঠীদের প্রভাব বেশি। রাজনীতি মানে ভোট করে শুধু নেতা হওয়া নয়, আরে রাজনীতি মাতে হলো এই জনগণকে পরিষেবা দেওয়া। আমি ভোট দিলে লোকে নেতা হয়ে নিজের আখের গোছাতে লাগলাম না, ওটা রাজনীতি না, ওটা তো স্বার্থনীতি। পুরো রাজনীতির অঙ্গনে যারা নেতা হবে তাদের তো মৌলিক দায়িত্ব হলো তার আয়াতনের, তার এরিয়ার জনগণকে সুষ্ঠু নিরাপদ জীবনের পরিষেবা দেওয়া। ঠিক না ভুল? সেটা পাওয়া যাচ্ছে বলে মনে হয়। সেখানেও আজকের আলাদা যুব মোর্চা তৈরি হচ্ছে। জি প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের কথা, আল্লাহ পাকের নবী বলেছেন ওই ইমারাতুস সুফাহা, এমন জমানা আসবে যে জমানাতে দেখতে পাওয়া যাবে জ্ঞানীর তুলনায় মূর্খদের নেতৃত্ব সমাজে বেড়ে যাবে। এও কি ভুল না ঠিক? মানির মান নাই, জ্ঞানীর জ্ঞানের কোনো মূল্য নাই। যারাই যেটা জবরদখল করবে তাদেরই দখলে তাই থাকবে। ফলে জ্ঞান যাদের রয়েছে, মান যাদের রয়েছে, তারা আস্তে আস্তে নিজের জ্ঞান লুকিয়ে ফেলে, নিজের মান নিয়ে নিজে সরে পড়ে। কথা বলে ঠিক না ভুল? ও দিব্যু বলে ওখানে কথা বললি কথা থাকবে না, মান রাখবে না, বেকার বলে লাভ নেই, যা পাচ্ছে করুক। মনের দুঃখে আল্লাহ পাকের নবী বলেছেন ওই জমানাতে বেঁচে থেকে নেকি বাড়াবার তুলনায় পাপের পরিমাণ বেড়ে যাবে। সেই জন্য হযরত আবু হুরায়রা বলেন এই পরিস্থিতি যে জমানায় আসবে ওই জমানাতে মরণ কামনা করায় দোষ নাই। তখন বেশি করে দোয়া করো, আল্লাহ আমারে ততদিন বাঁচাও যতদিন বাঁচলে আমার লাভ হয়। আল্লাহ তখন আমার মারো যখন আমার মরণটা আমার জন্য ভালো হয়। আল্লাহ পাকের নবী অন্য আরেকটা হাদিসে আরেকটা কথা বাড়িয়ে বলেছেন ওয়ানাসু ইত্তাখাযুল কুরআনা মাযাবিরা, এমন সম্প্রদায় তৈরি হবে যারা কোরআনটাকে বাজনায় পরিণত করবে। নাউযুবিল্লাহ। আজকে কোরআন তেলাওয়াত হচ্ছে গানের সুরে। স্টুডিওগুলো খুলুন, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি স্টুডিও খুলুন, আগে বাজনা পরে বাজনা, মাঝখানে কোরআন। জি আমি ওয়াচ করছিলাম আপনাদের কাছে, শুরু থেকেই একদম একটানা নন স্টপ, কোনো বিরাম বিশ্রাম করিনি আর ফালতু কথা বলিনি। কোরআন হাদিসকে সামনে রেখে বোঝাতে চেয়েছি মরতে আমাদের হবে, তবে মুসলমান হয়ে মরতে হবে বলেছিলাম, মনে আছে? অথচ দুটি আয়াতেরই বিপরীত চরিত্রের মানুষ সমাজে বেশি। না মরতে হলেই ভালো হয়, আর মরতে যদি হয় তো যা হগল বগল করে যাচ্ছে, এতে যখন মরণ হয় হোক গে যা, আমি যে মুসলমান হয়ে মরবো এ মানসিকতার লোক খুব কম। অথচ হযরত ওমর বলেছেন তোমরা মরার আগে নিজেরা কাল্পনিক মরণ মরো, তাহলে তোমার জীবনের কিছু পরিবর্তন আসতে পারে। জি তুমি যে কবরটায় যাবে ওটাই তোমার জন্য কিয়ামত, ওখানেই তোমার হালকা তিরস্কার আর পুরস্কার শুরু। বলেছিলাম না বলিনি? ওখানে শাস্তি পেলে আপিল করার জায়গা পাওয়া যাবে না, ওখানে শাস্তি শুরু হলে মরতে চাওয়ার আর উপায় নাই। জীবন্ত না হয় শাস্তি পেলে কারুর দরবারে যাওয়া যায়, কারুর কাছে ধর্ণা দেওয়া যায়, কিংবা আল্লাহরে বলা যায় আল্লাহ মরণ দাও, আর দুনিয়ার যন্ত্রণা সহ্য হচ্ছে না, ওখানে কারে বলবো? ও তো আর বলার জায়গা নাই। এরপরই আমি বললাম যে মরণ কামনা করতে নবী এমনি নিষেধ করেছেন, তবে ভালোর সঙ্গে জীবন যাপন করো আর ভালোর সঙ্গে আল্লাহ মরণ দাও এ দোয়া করতে খোদ নবী
নিজে করেছেন, আমাদেরকে শিখিয়েছেন তোমরা দোয়া চাও। তো এমনি মরণ চাওয়া নিষেধ, কিন্তু এই কটা জিনিস কি কি বলেছি গুনে নেন। আলহামদুলিল্লাহ মনে আছে। মানুষ যখন গুনাহকে হালকা ভাববে, মানুষ যখন শরীয়তের হুকুমকে বিক্রি করবে, মানুষ যখন দুনিয়াবি কারণে আত্মীয়তার বিচ্ছেদ করবে, মানুষ যখন বেশি পরিমাণে শর্ত সারায়েত লাগাবে, অধিক পরিমাণে শর্ত লাগাবে, মানুষ যখন বাচ্চাদের নেতৃত্বের আন্ডারে থাকবে, মানুষ যেমন মূর্খদের নেতৃত্বে থাকবে, কোরআন যখন বাজনার সঙ্গে পরিণত হবে, বাজনায় পরিণত করা হবে, এই চিত্র যখন মানুষের মাঝে প্রকট আকার ধারণ করবে, তখন মরণ কামনা করাতে দোষ নেই। 7টা কারণ, একটা হাদিসের 6টা, আর একটা হাদিসের 1টা, এ সবকটাই জি কোনটা পরিমাণে বেশি, কোনটা পরিমাণে কম, তবে সবকটাই বাস্তবে ঘটছে। হ্যাঁ না বলেন। এরপর আমাদের উপায়, আমাদেরকে ব্যক্তিগতভাবে ভাবা ছাড়ার রাস্তা নাই, ওই সমাজেই বাস করতে হবে। কে কতটা নিজেকে সেফ গাইড করতে পারি, নিজেকে কতটা রক্ষা করে চলতে পারি, নিজের নেক আমলটাকে কতটা বাড়াতে পারি, আর চলমান পাপ আচরণ থেকে নিজেকে কতটা প্রতিরোধ করতে পারি, এই কল্পনা নিয়ে যারা ব্যবসা, চাষবাস, সংসার, রাজনীতি করবেন, আশা করা যায় তারা আল্লাহর রহমতের ভিতর দিয়ে চলে যেতে পারবেন। আর যদি ভাবনা চিন্তাগুলো না থাকে, যেভাবে চলছে ওভাবেই যদি চলতে থাকে, তাহলে ভয়ঙ্কর বিপদে পড়তে হতে পারে আমাদের। কথা বলে লোকে বলে না, যেভাবে পড়ে পানি ওইভাবে ধরো ছাতি, বলে না, বলে না, ওটা ইসলামী বিধান নয়, ওটা ইসলামী পদ্ধতি নয়। বরং পানি যদি পড়ে তথা স্রোত যদি চলে শরীয়তের বিপক্ষে, তুমি উল্টো পথে চলো, তবে তুমি সত্যকারের মুসলমান। আল্লাহ বোঝার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মাইক ছাড়বো, আমার যা কাজ, উঠেছি, আলোচনা শুরু করেছি, সময় শেষ, মাইক ছাড়ছি। তো ভাই, আবার আজকের অনেক মানুষকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর আগে 13 তারিখে একটা সভা করলাম, 16 তারিখে একটা করলাম, আজ আবার 24 তারিখ, জি আবার তার আগেও কবে একটা করেছি। তো আল্লাহর শুকর, সব দিনের রজ খোঁজ করলে দেখা যাবে প্রত্যেকটাতেই আমাদের কিছু জ্ঞানের আছে। না নাই না, আজকে যা করেছি 16 তারিখেই করে গেলাম, 13 তারিখেই করে গেলাম, জি। সুতরাং প্রত্যেকটাতেই আমাদের কিছু জ্ঞান নেওয়ার আছে, জি। আল্লাহ সেগুলো আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো জামিয়া রিসালে সব একদম দোরগোড়ায়। আজকে বুধবার, আল্লাহ বাঁচালের সামনে বুধবারে জামিয়া রিসালে সবের 2য় দিন। দোয়া করেন, বৃহত্তম একটা পরিবেশ, এবং বর্তমান আমাদের এলাকায় বলা যায় আলহামদুলিল্লাহ অধিক সংখ্যক লোক সমাবেতের একটা ইসালে সব। ভুল বললুম না বেশি বললুম? এই কথাটা ভুল বললুম না বাড়িয়ে বললুম? ঠিক বলেছি? হ্যাঁ, সবার কাছে দোয়া চাইছি, দোয়া করেন আল্লাহ পাক প্রাকৃতিক যাবতীয় দুর্যোগ এবং ব্যবস্থাপনার সমস্ত রকমের অসুবিধা থেকে আল্লাহ হেফাজত করে এই বৃহত্তম ইসালে সওয়াবটিকে আল্লাহ গায়বী মদদ দিয়ে সম্পন্ন করান, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আমিন। দাওয়াত দিয়েছি বারবার, আজও দিলাম, দাবি রাখি যে কিছু পয়সা করি জামিয়ার জন্য দেন, আগামীতেও দেবেন, বিলের মাধ্যমে দেন আর আমার হাতে দেন আর চেয়ে দেন। একদিকে দাওয়াত আর একদিকে দাবি, জি। দাওয়াতও কবুল করুন, দাবিটাও পূরণ করতে সকলেই মনোযোগ ঠিক রাখুন। আল্লাহ কায়েম রাখুন, কবুল করুন, বলুন আমিন।